আমি বলতে চাই, এই যে মসজিদে মসজিদে গিয়ে মাইক যে খুলে দেওয়া হচ্ছে, এর কি কোনো গভর্নমেন্ট অর্ডার আছে? তবে থেকে এই বিজেপি নামক দলটা ক্ষমতায় এসেছে, ছটা শব্দের উপর আছে: ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, রাম মন্দির আর বাবরি মসজিদ। আজকে এই মন্দির মসজিদের রাজনীতি, এইভাবে মাইক খুলে দেওয়া, বলপূর্বক ডেকে বলা যে মাইক খুলে নিন, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি হিন্দু ঘরের ছেলে, কিন্তু আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জোর করে মাইক খোলানো যাবে না। হাইকোর্টের রায় দেখাক, সুপ্রিম কোর্টের রায় দেখাক, আমাদের মসজিদ কমিটি আছে, রায় দেখাক, তারপর খুলবে। যতক্ষণ না রায় দেখাতে পারবে ততক্ষণ পুলিশও খুলতে পারবে না, মুখ্যমন্ত্রীও খুলতে পারবে না। আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে এর চরম বিরোধিতা করছি। আপনারা বলবেন, ওনারা বলবেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে বাইরে নয়, আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পক্ষে, এবং আমি তার বাইরে যেতে পারি না। আমি বলতে চাই, এই যে মসজিদে মসজিদে গিয়ে মাইক যে খুলে দেওয়া হচ্ছে, এর কি কোনো গভর্নমেন্ট অর্ডার আছে? আর যদি গভর্নমেন্ট অর্ডার থাকে, তার নিশ্চয়ই তার একটা অর্ডার পুলিশ দেখাবে, প্রশাসন দেখাবে। আজকে উইদাউট কোনো গভর্নমেন্ট অর্ডার এগুলো খুলে দেওয়া হচ্ছে। আজকে এই মন্দির মসজিদের রাজনীতি, এইভাবে মাইক খুলে দেওয়া, বলপূর্বক ডেকে বলা যে মাইক খুলে নিন, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি হিন্দু ঘরের ছেলে, কিন্তু আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে যার ধর্ম শেষে পালন করুক না, আমাদের আপত্তি কোথায়? আমরাও দুর্গাপুজো করি, আমরাও মাইক লাগিয়ে দুর্গাপুজোর মন্ত্র পাঠ করি, আমরাও বিভিন্ন পুজো পাঠ করি। এইভাবে ধর্মের ওপর আঘাত, কোনো ধর্মের ওপর আঘাত আনাটাই ঠিক না। কোর্টের অর্ডার নেই শুধু না, গভর্নমেন্টের কোনো নোটিফিকেশনও নেই, গভর্নমেন্টের কোনো অর্ডারও নেই। পুলিশ এটা কিভাবে করছে তারাই বলতে পারবে না। এটা করা ঠিক না, কারোর ধর্মের প্রতি আঘাত আনাটা ঠিক না। সূর্যদেব। মানে এটা রাজ্য সরকারের সময় থেকে বলছেন নাকি 2014 সাল থেকে? অ্যাকচুয়াল জবে থেকে এই বিজেপি নামক দলটা ক্ষমতায় এসেছে, ছটা শব্দের উপর আছে: ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, রাম মন্দির আর বাবরি মসজিদ। এই তো ব্যাপার, এটা তাদের এজেন্ডা, এই এজেন্ডার উপর ক্ষমতায় আছে। আর যেখানে মাইক খুলতে বলা হচ্ছে, একটা কথা বলি, জোর করে মাইক খোলানো যাবে না। হাইকোর্টের রায় দেখাক, সুপ্রিম কোর্টের রায় দেখাক, আমাদের মসজিদ কমিটি আছে, রায় দেখাক, তারপর খুলবে। যতক্ষণ না রায় দেখাতে পারবে ততক্ষণ পুলিশও খুলতে পারবে না, মুখ্যমন্ত্রীও খুলতে পারবে না। আর পৃথিবীতে সবার নিয়ম সমান হবে, সবার জন্য সমান হোক। আমার দুর্গাপুজোতেও কিশোর কুমারের সুন্দর সুন্দর, মিতা চ্যাটার্জির সুন্দর সুন্দর গান চলুক, আবার আমাদের মুসলিম পাড়াতে জলসাও হোক, 5 ওয়াক্ত নামাজও হোক, একদম খুব সুন্দর করেছে। আমি বলি, যাদেরকে জোর করে খুলিয়ে দিয়েছে তারা আবার লাগিয়ে নিক, এতে কোনো অসুবিধার কিছু নেই। 65 ডেসিবেলের মধ্যে আপনারা থাকার চেষ্টা করুন, মাইক লাগিয়ে নিন, ঠিক আছে? মাইক জোর করে বন্ধ করা যায় না। এবং 2-3 দিন আগে তো ডানকুনি থানা আপনার এলাকায় যে ইয়েতে মসজিদ মাইক আমার এলাকার মানুষ সেখানে বাধা দিয়েছে এবং বলেছে কোর্টের রায় দেখা। আমারও সবাইকে বলা ছিল যে কোর্টের রায় দেখবেন, কোর্টের রায় থাকলে খুলবেন। আর কোর্টের যদি রায়, মানে কোনো নির্দেশ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জোর করে খোলানো যাবে না। তাহলে অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছু ঘটনা ঘটবে, এইটুকুন বলবো। কি বার্তা রাখবেন? সবাই ভালোভাবে থাকুন। কি বললাম, যে দুর্গাপুজোয় একদম মহালয়া থেকে শুরু হোক, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ষষ্ঠমী, অষ্টমী, নবমী, দশমী মাইক বাজুক, আমি চাই। কারণ আমরা বাঙালি খুব মজা করি দুর্গাপুজোয়। এই আমি সাহেব, আমরা দু ভাই, ও হিন্দু আমি মুসলমান, তো ও ঈদের সময় হয়ে আল্লাহ করে, আমিও পুজোর সময় করি, তাতে কি হয়েছে? এটাই তো বাংলা, এটাই তো সম্প্রীতির বাংলা। এখন জোর করে আমাদের দুজনকে যদি আলাদা করতে চাই, সেটা কোনোদিন হয়? সবাই থাক, সবাই মজা করুক, সবাই ভালোভাবে থাক, সবাই সবার ধর্ম পালন করুক। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।